नमस्कार बंधुरा केमन आछो सबाई आमी प्रियंका एंड वेलकम बैक टू आवर चैनल बड़ोदेर प्रणाम और छोटोदेर भालोबासा जानिए आजकेर ब्लगटा शुरू करछि। कि बोले ब्लगटा शुरू करब बुझते पारछि ना, माने मर्निंग बा इवनिंग कोनोटाई नय एखन। और गुड नाइट बोले तो कोनो किछु शुरू करा जाय ना, किन्तु ब्लगटा एखोनी शुरू करते हलो कारण এই উইকটা পুরো ছুটি, তাই সময়কে না মেনেই আমরা বেরোলাম রাত করে মুভি দেখতে। রাত এখন 10টা বাজে, 10টা বাজে মানে 10টা থেকে শো, এখন বাজে 10:30। আমরা সিনেমা দেখতে এসেছি মোয়ানা 2। হুট করেই প্ল্যান, দেখলাম টিকিট অ্যাভেলেবেল আছে আজকে, তো চলে আসলাম। প্রায় বছর দুয়েক পর সিনেমা হলে আসলাম, আর প্রতিবারের মতন এবারেও আমরা অনলাইনে টিকিট কেটেছি যাতে লাইনে দাঁড়িয়ে এরকম ঝামেলা না পোহাতে হয়। তবে এবারে রিক্লাইনার সিট কেটেছি। এখানে তো 3 ধরনের সিট পাওয়া যায়, মানে একটা হচ্ছে নর্মাল ধরনের সিট, 2 হচ্ছে রিক্লাইনার, আর 3 হলো কাপলদের জন্য ডে বেড। মানে তুমি সিটটা বেডের মতন করে শুয়ে শুয়ে দেখতে পারো সিনেমা, আবার কাউচের মতন করে বসে বসেও দেখতে পারো। এই যে এখানে সব শো টাইমগুলো দেখাচ্ছে, আর আমাদের শো টাইম হলো রাত 9:55-তে। রাতে গরম গরম ডিমের ঝোল ভাত খেয়ে পাফার জ্যাকেট পরে চলে এসেছি সব রেডি হয়ে। চলো ভেতরে যাওয়া যাক। আর মনে হয় না ভিডিও করতে পারবো, 1 ভীষণ অন্ধকার থাকবে ভেতরে, আর 2 মুভি শুরু হওয়ার পর এখানে স্ট্রিক্টলি মানা করে ফোনে ভিডিও বা ফটো তুলতে। রিক্লাইনারে বসে নিনি তো টাটা করে দিল আপাতত। চলো তাহলে মুভি শেষ হলে দেখা হচ্ছে। কেমন লাগলো? অসাধারণ, মনেই হয়নি বল মোয়ানার এত বছর পর পার্ট 2টা দেখলাম। মনে হলো কাল মোয়ানাটা দেখলাম, আজকে মোয়ানা 2টা কন্টিনিউ। ওইটা ভালো বলেছে, হ্যাঁ অসম্ভব, বোট স্ন্যাক আপগ্রেড। অসম্ভব। তোর কেমন লেগেছে? তুই কি ঘুমিয়েছিস নাকি? না, মুখটা ঘুমাইনি, ঘুম ঘুম পাচ্ছে। অসম্ভব হয়েছে, অনেক দেরি হয়েছে, কিন্তু অসম্ভব লেগেছে বলো। নিনি বেচারি রাতে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, আমারও মাঝে তন্দ্রা এসে গেছিল, কিন্তু সিনেমায় মাউই এমন তাণ্ডব শুরু করলো ঘুম একেবারে চটকে গেল। যাই হোক, এক কথায় দারুণ লাগলো সিনেমাটি। যেমন ছিল পার্ট 1 তেমনি লাগলো পার্ট 2। তোমরা যারা এখনো মোয়ানা 2 দেখোনি অবশ্যই দেখে আসতে পারো, তবে হ্যাঁ পার্ট 2 দেখার আগে পার্ট 1টা অবশ্যই দেখো। সিনেমা শেষ হলো ওই রাত 11:40 নাগাদ, আর বাড়ি যেতে লাগবে ওই 10 মিনিট মতন, তারপরে এক ঘুম। তাহলে চলো দেখা হচ্ছে আবার কাল সকালে, থ্যাঙ্কসগিভিং ডের দিন। কোন ব্রাউনিটা? এটার জন্য কি কি লাগছে? এখানে হচ্ছে লিখেছে হচ্ছে 2টো এগ, আর 2টো এগ এখানে আছে। তারপর হচ্ছে একটু মানে জল, মানে ওয়াটার, আর তারপর এখানে হাফ কাপ অয়েল। এই যে অয়েল আছে, আমি ঢেলে দেবো। তো প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে হিট ওভেনে দিয়ে, ওভেনের কাজ তো আমার, তোর কি কাজ প্রথমে এখন? স্টার করতে। আগে স্টার করবি? বাটিতে কিছু আছে না, এতে ঢালতে হবে। লাস্ট স্প্রিং ব্রেকে ওর দিদিয়া চকলেট কেক বানিয়েছিল, তাই ওরও ইচ্ছা ও এই ছুটিতে কিছু বানাক। তাই এই ব্রাউনি মিক্সার থেকে ভালো কিছু হতেই পারে না ওর জন্য। নেই কোনো বেশি উপকরণ, আর নেই মেপে মেপে দেওয়ার বেশি ঝামেলা। জাস্ট ওই 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যাবে এই ব্রাউনি। আর ছুটিতে এইসব ব্রাউনি কেক বানাই, তাই ভাবলাম এই ফাঁকে 1 ঢিলে 2 শিকার হয়ে যাবে। এমনিতে তো ও আমার হাতে হাতে কাজ করে দিতে খুব ভালোবাসে, সে লন্ড্রি বলো, ভ্যাকিউম বলো, জল ভরা বলো, সব কিছুতেই। কিন্তু যখন মুড থাকবে না তখন 1000বার ডাকলেও সাড়া দেবে না। আর তিন্নি তো সবসময় মুডেই চলে, কখনো ইচ্ছে হলো ও নিজে থেকে দেখে যাবে রান্নাঘরে যে কি রান্না করছি, পছন্দ হলে খুন্তিটা নাড়িয়ে দেবে, কিন্তু কোনো কাজ দিলে বলবে একটু পরে করছি, কিন্তু ওই একটু পরে 1 ঘন্টা কেটে গেলেও আর আসে না। ব্যাস প্রায় শেষের দিকেই। আর ওইদিকে আমি ওভেন প্রিহিট করে রেখেছি 350 ডিগ্রি ফারেনহাইটে। মা খেতে পারি এটা? এটা কি খাওয়া যায়? না, কারণ র ব্যাটার তো। কি র ব্যাটার তো? তাহলে রেখে দাও। চলো এবার এটা ওভেনে দিয়ে দিই, প্রিহিট হয়ে গেছে, রেখে দাও, ওটা পড়ে যাবে মাটিতে। কেক প্যানটা জাস্ট একটু ট্যাপ করে নিচ্ছি, আর বড় বড় বাবলসগুলো পপ আউট করে দিচ্ছি যাতে উপরে টেক্সচারটা ভালো হয়। আর ছোট ছোট বাবলসগুলো পপ আউট করছি না, রেখে দিচ্ছি, নাহলে কিন্তু উপরে ক্রাঞ্চিনেসটাই আসবে না।
এটাকে এবার ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। 25 মিনিট পর ব্রাউনি হয়ে রেডি হয়ে বেরিয়েও এলো। এবার এটা যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর রুম টেম্পারেচারে আসা মাত্রই নিন্নি প্লাস্টিকের ছুরি নিয়ে বসে আছে এটাকে কাটবে বলে। আগের ব্লগে দেখিয়েছিলাম ক্রিসমাস ট্রি বসানো হলো আমাদের ঘরে, আর ট্রিটাকে কি করে সাজালাম। যারা যারা এখনও আগের ব্লগটা দেখোনি চটপট কি দেখে নাও। আর আজকে দেখো তার কমপ্লিট রূপ। নিচে ছোটো ছোটো ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে। এই নোমটা, এই লণ্ঠনটা, এগুলো সব ডলার ট্রি থেকে কিনেছি। আর এই সান্তা বুড়োকে আগের বছরই দেখেছিলে সিঁড়ি দিয়ে উঠতে, এটা কিনেছিলাম টেমু থেকে। প্রত্যেক বছর ওই টুকটুক করে কিনতে কিনতে প্রচুর ডেকোরেশন জমে গেছে। আর ডলার ট্রিতে কমের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওদের তিনজনকে তো আটকে রাখাই মুশকিল। এটা নেই ওটা নেই করে করে সব কিনতেই থাকবে। তারপর লাস্টে দেখা যায় ট্রলি ভর্তি হয়ে গেছে। তখন আমি আবার ট্রলি থেকে জিনিস কমাতে থাকি, কারণ পৃথিবীতে সুন্দর জিনিসের অভাব নেই, সব চাইলেই মুশকিল। যতটা দরকার সেইটুকু কিনলেই হয় নাকি। তখন বলে তোমাকে নিয়ে আসা যাবেই না দোকানে, তো কী আর করা যাবে। যাই হোক, এবার প্যাটিওটাও বাদ দেয়নি, ও নিজেই সাজিয়েছে মেয়েদের হেল্প নিয়ে। প্রথম প্রথম ঝামেলা করছিলাম যে এত কি দরকার, কিন্তু সাজানোর পর দেখতে ভালোই লাগছে। দাঁড়াও একবার বাইরে থেকে দেখাই তোমাদের। এখন তো দিনের বেলা ঠিকঠাক উঠছে না সাজানোটা, তাই আবার রাতের বেলা তোমাদের দেখাবো যে কত সুন্দর লাগছে চারিপাশটা। চলে এসেছি আবার সন্ধ্যেবেলায় তোমাদের দেখাতে এই ক্রিসমাস ট্রিটা। দুই বেলায় দুই রকম রূপ ক্রিসমাস ট্রির, তবে রাতের রূপটা বেশি চমকপ্রদ। ওই যে রেনডিয়ারটা সকালে দেখেছিলে, ওটা ওই সূর্যের আলো পড়লেই মাথা নাড়াতে থাকে, তাই রাতে দেখো কিরকম শান্ত হয়ে বসে আছে। আর এই ছোট ছোট পিসগুলোতে আবার লাইটও আছে দেখছি, বেশ লাগছে কিন্তু দেখতে। আর ওই ঝুঁকিমিকি বলগুলো, টেন্সেলগুলো, চকমকের ডেকোরেশনসগুলো সব মিলিয়ে দারুণ লাগছে। দাঁড়াও একবার পুরোটা দেখাই তোমাদেরকে। শুধু ওই উপরের স্টারের জায়গাটা অন্ধকার লাগছে, একটা আলো হলে ভালো হয়। আর এই দেখো হাওয়া ভরা শান্তা বুড়োর পুতুলকে, আমার সাথে সাথে ও তোমাদেরকে আমাদের ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছে। চলো ছোট্ট করে একবার প্যাটিওটা দেখিয়ে আনি তোমাদের। চারিদিকটা কি আলোময় লাগছে না। এই ডিসেম্বরটা আর জানুয়ারির প্রথম সপ্তাহ এরকম আলো করে বাড়ির চারিদিক সাজিয়ে রাখে সবাই এখানে। কেউ প্রজেক্টর দিয়ে, কেউ ওই হাওয়া দিয়ে ফোলানো 10 থেকে 12 ফুটের এক একটা পুতুল দিয়ে, আবার কেউ বড় বড় মডেল দিয়েও সাজায়। আমাদের প্রতিবেশীরাও জাঁকজমকভাবে সাজিয়ে তুলেছে। শুধু এখানে বলে না, এখন পুরো আমেরিকায় এরকম আলোতে আলোকিত, একদম চন্দননগরের লাইটিংয়ের মতন। যদি পারি তাহলে কমিউনিটির চারদিকটা তোমাদেরকে দেখাবো একদিন। হ্যালো বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো থ্যাঙ্কস গিভিং ডে চলে গেল। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে প্রচুর শপিং করব, লিস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই লিস্ট অনুযায়ী শপিং করা হয়ে গেছে ডিলে। তো কি কি কিনলাম সেগুলো নিয়ে চলে এসেছি। ফার্স্টে দেখাই এই ইউটেন্সিলগুলো যা যা কিনেছি। এটা পাস্তা বোল, এটা ফাইন সেরামিকের, মাইক্রোওয়েভ প্রুফ প্লাস ডিশওয়াশার প্রুফ। এটার দাম পড়েছে $4.99, মানে $5 মতন। এই একটা ছোট ফ্রাইং প্যান, এটা তোমার ওই ডিমের অমলেট বানাতে লাগে। একটা বড় প্যান আছে আমার কাছে, তো ডিমের অমলেটটা ঠিক হয় না, তো এটা খুঁজছিলাম অনেকদিন ধরে। এটা এমনি দাম, অরিজিনাল দাম হচ্ছে $16, কিন্তু তোমার ব্ল্যাক ফ্রাইডে ডিলে এটা পেয়েছি $8। তারপর এই গ্রিডলটা, এটা অরিজিনাল হচ্ছে $20, তোমার সব রকম ওভেনে তুমি ইউজ করতে পারবে। আর এটার দাম পড়েছে হচ্ছে $13। এইটার কথা কি বলবো, এটা অলরেডি ইউজ করে ফেলেছি, এটা লোভ সামলাতে পারেনি। এটা হচ্ছে তোমার স্টিমার কাম বড় সসপ্যান। এই যে এটা অলরেডি মোমো খাওয়া হয়ে গেছে আমাদের। এই ছুটি ছিল, ছুটি মানে ভালো মন্দ খাওয়া, কি বলবো জানোই তোমরা। তো এটা পড়েছিল তোমার ওই $16 মতন। এইদিকে আছে আমার হচ্ছে রাইস কুকার। এটা ডেইলি ইউজের জন্য না, এই ছোট রোড ট্রিপে গেলে, কোথাও হোটেলে থাকতে গেলে ধরো সব জায়গায় তো কিনে খাওয়ার পসিবল না, তাই এটা রাইস, ডাল, আলু, ডিম সেদ্ধ, মানে টুকটাক 1 রাত 2 রাত করে নেওয়ার জন্য কেনা। এটার দাম পড়েছে তোমার $30। এটা হচ্ছে ইলেকট্রিক কেটল, হ্যামিল্টন বিচের, 1.2 লিটারের, আর এটার দাম পড়েছে $20।
এটা তোমার ওই সকালে এখন ঠান্ডা পড়ছে, গরম জল করার খুব সুবিধা, তাছাড়া রান্নাতে গরম জল ইউজ করি সবসময়, তো সবসময় মাইক্রোওয়েভে করে দেওয়া তো সম্ভব না, তাই এটাও খুঁজছিলাম, মানে খুবই দরকারি জিনিসগুলো খুঁজছিলাম, আর এবারে খুব ভালো ভালো ডিলেও পেয়েও গেছি। এবার মেইন অ্যাট্রাকশন, তারাও প্রচন্ড হেভি, এটা হচ্ছে ইনস্টাপট। এর অনেক অনেক কাজ আছে। এটা হচ্ছে তোমার 9-in-1 কুকিং ফাংশন, মানে 9 রকম রান্না তুমি করতে পারবে এতে, প্লাস তুমি এটাতে মাটনও করতে পারবে। এটা তোমার হচ্ছে 6 কোর্সের। জিনিসটা দেখতে এরকম হয়, ভেতরে রাইস কুকারের মতন একটা বড় প্যান থাকে, তার ভেতরে তুমি রাইন করবে, আর এখানে তুমি খাবার ওয়ার্ম করে রাখতে পারবে, স্লো কুকারে রাখতে পারবে, টাইমার থাকবে। তো এইটার দাম পড়েছে $60, অরিজিনাল দাম হচ্ছে $130। এটা আমরা কিনেছি টার্গেট থেকে। অনেক কিছু কিনেছি এবার। আসলে সত্যি বলতে এখন স্কুল আর ঘরের কাজ সব সামলাতে আমাকে এখন ইঁদুর দৌড়াতে হয়, তাই তাড়াতাড়ি কাজ মেটাতে যে জিনিসগুলো ঘরে না থাকলেই নয় সেইগুলোই কিনেছি। আর এইগুলো তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বছর বছর তো কেনার নেই, তো তাই এবছরই কিনে ফেলেছি। আর এই টার্টল নেক দুটো দেখছো, সেগুলো কিনেছি আমার আর বড় মেয়ের জন্য দুটো, মাত্র $8 করে। লাস্ট 2 বছর থেকে এই বছরের ডিলগুলো খুব ভালো দেখছি। আমার মনে হয় কোভিডের সময় তো ব্ল্যাক ফ্রাইডের ক্রেজিনেসটা একদমই থেমে গেছিলো, আর সেটাই রিকভার করতে করতে সময় নিল এই 2 বছর। কিন্তু প্রতি বছরের মতন জেসিপিনি আর কোলস এই 2 দোকানে ভোর 5টা থেকে লাইন দিয়ে কুপন নিতে ছাড়েনি। তবে আমি ঘুম থেকে উঠতে পারিনি, তাই আমারটা মিস হয়ে গেল। এটা অরিজিনাল দাম $34, কিন্তু এটা পেয়েছি তোমার $10-এ। তো এবারে জানি না ব্ল্যাক ফ্রাইডে ডিলে মানে ভীষণ ভালো জিনিস, পছন্দের মতন জিনিস বেশি ছিল, অপশন অনেক ছিল, আর জিনিস কিনেছিও অনেক। এই জামাগুলো তো অনলাইনে কিনেছি, এবার জেসিপেনির কুপন দিয়ে যে প্যান্টটা কিনেছি সেটা দেখাই। এই প্যান্টটা কিনেছি তোমার জেসিপেনি থেকে, অ্যাঙ্কেল লেন্থ। আমার যা হাইট, আমার এমনি লং লেন্থ হয় না, অনেকটা বড় হয়েছে, সে অল্টার করতে হয়। জেসিপেনিতে প্রত্যেক বছরই যাই, সকালে লাইন দিই আর কুপন দেয়, কাউকে $10 গিফট কুপন দেয়, কেউ ভালো জিনিসটা পায় তোমার, যেমন ডায়মন্ড স্টাড বা কোনো ভালো ব্যাগ বা ভালো কোনো সেট ফেট পায়। তো আমরা $10টা পেয়েছি, সেটা দিয়ে কিনেছি। তো এটার দাম পড়েছে তোমার, দিতে হয়েছে মাত্র $8। নির কিনেছি এই সোয়েটারটা মেসি থেকে। মেসিতেও এবারে তোমার থ্যাঙ্কস গিভিং ডেতে অফার দিয়েছিল, অফার না, ওই গিফট কার্ড দিচ্ছিল। দুটো গিফট কার্ড দিয়ে এটার দাম পড়েছে মাত্র 47 সেন্ট। তুমি বিশ্বাস করতে পারবে এত সুন্দর সোয়েটারটা? এর অরিজিনাল দাম হচ্ছে তোমার $21। কোনোবার মেসি থেকে গিফট কুপন দেয় না ব্ল্যাক ফ্রাইডেতে, কিন্তু এবার দেওয়া শুরু করেছে। আর আমার এই বছরই ঘুমের জন্য যাওয়া হলো না মেসিতে। আর এই প্যান্টটা কিনেছি 3 জন্য বার্লিংটন থেকে। এই একটা ডিল দিচ্ছিল তোমার এই সিলভারের কানের দুলের উপর জেসিপেনিতে। এর অরিজিনাল দাম হচ্ছে $74, তো অফারে ছিল তো $13 দিয়ে। তো গিফট কার্ড ছিল, বলেছিলাম যে সকালে লাইন দিয়ে পেয়েছিলাম, সেই $10 গিফট কার্ড দিয়ে কিনেছি এটা মাত্র $3 দিয়ে। আর এই খুচকাচ টাওয়ালগুলো কিনেছি তোমার কোলস থেকে, কোলসেও গিফট কার্ড পেয়েছিলাম, সেইগুলো সব রিডিম করে সব এই ছোট ছোটগুলো কিনেছি। হ্যান্ড টাওয়াল এগুলো লেগেই যায় তোমার, রান্নাঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, গাড়ি পরিষ্কার, এসব করতে। এই ব্যাগের নেশা যাবে না, তবে ভালো ক্রসবডি ব্যাগ বা ফর্মাল ড্রেসের সাথে নিয়ে যাওয়ার মতন ব্যাগ কোনোটাই ছিল না, তাই এই দুটো কিনলাম। আর এইটা কিনেছি হচ্ছে 3 এটা হচ্ছে একটা মাইক্রোফোন স্পিকার, ক্যারাওকে ডিস্কো। দাঁড়াটা খুলে দেখাচ্ছি। এটার মধ্যে অনেক তোমার কিছু করা যায়, এটা ব্লুটুথ আছে, তোমার ওয়্যারলেস স্পিকার আছে। এটা আসার পর আমাদের বাড়িতে আমরা এখন সবাই গায়ক গায়িকা, বেশ সুন্দর মডুলেশনও করা যায়, পারলে একদিন শোনাবো তোমাদের। আর এইটা অটোমেটিক শার্পনার কিনেছে। এটা হচ্ছে তোমার অটোমেটিক শার্পনিং তো করবেই, প্লাস শার্পনিং হয়ে গেলে অটোমেটিক বেরিয়েও আসবে। এবার আরেকটা জিনিস দেখানো বাকি আছে, ওটা নিয়ে আসছি, দাঁড়াও। সেই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে গেছিলাম, সেখানে তো প্রথম দিন গেছিলাম কিছু কিনতে, তারপর দিন কি করলো ওরা
একটা $40 উপর কিনলে একটা সুন্দর ব্যাগ ফ্রি দিচ্ছিল। ফ্রি না, এর মধ্যে $100 টোটাল ওয়ার্থ ব্যাগটা, তার $40 এক্সট্রা দিয়ে আমি ব্যাগটা পাওয়া যায় আর কি। তো আমরা কি করলাম, যা কিনেছিলাম সব ফেরত দিয়ে আবার ওগুলোই আবার কিনলাম, কারণ ব্যাগটা এত লোভনীয়। তোমাদের ব্যাগটা আগে দেখাচ্ছি, তারপর কি কি ছিল এর মধ্যে দেখাচ্ছি তোমাদের। এই যে এই বাক্স, পুরো গিফট বক্সটাই ব্যাগটার মধ্যেই ছিল। এটা পুরো ফ্রিতেই এসছে, শুধু এক্সট্রা $40 দিতে হয়েছে, কিন্তু ব্যাগটা এত লোভনীয়। সেদিনকে লিপ বাম আর লিপস্টিক কিনতে গিয়ে দেখলাম ওটা ব্যাগটা দিচ্ছে, তো আমি তখনই ও বললো চলো তাহলে ঘরে যা কিনেছি আগে দিন সেগুলো সব ফেরত দিয়ে, কারণ $40 হয়ে গেছিলো, ফালতু ব্যাগটা মিস হতো। কি কি কিনেছি আগে দেখাই। এগুলো শুধু আমাদের জন্য ইউজের জন্য না, গিফটের জন্যও কিনেছি, কারণ প্রত্যেক বছর তো দেশে যাই, সবার জন্য তো কিছু না কিছু নিয়েই যাই। বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে আমরা সেই 2014 থেকেই বডি স্প্রে, বডি লোশন আর হ্যান্ড ওয়াশ ইউজ করছি। এই যে যেটা দেখছো, এমিলি ইন প্যারিস, এই ফ্র্যাগরেন্সটা এই বছর নতুন বার করলো। তবে এতদিন আমাদের ফেভারিট ছিল চেরি ব্লসম, এখন আরও সুন্দর সুন্দর ফ্র্যাগরেন্স বার করেছে। তাও চেরি ব্লসম আমার লিস্টে থাকেই, ওটা এখন নেই আমার কাছে, পরে নিয়ে আসবো। একটা ফ্রি কুপন আছে ওটা দিয়ে, আর এই বক্সটা ছিল ওই ব্যাগের সাথে। এর ফ্র্যাগরেন্সটাও আমার খুব ভালো লাগে, আর 1000 উইশেস। যদিও আমি এর আগের দিন একটা ফ্রি কুপন ইউজ করে 1000 উইশেসের একটা বডি লোশন পেয়েছি। যাকে বললাম না, দেশে কাউকে না কাউকে দিতে ঠিক লেগেই যায়। এতগুলো ফ্রি আইটেম ভাবা যায়। ভাবছি $40 এক্সট্রা দিয়ে খারাপ করিনি। আর এরকম ডিল কিন্তু বছরে এই একটিবারই পাওয়া যায়, ব্ল্যাক ফ্রাইডে ডিলের সময়। এত কিছু ওই ফ্রি আইটেমে ছিল, তোমার ওই ব্যাগের ভেতরে ছিল একটা বডি ওয়াশ, একটা বডি লোশন, বডি স্প্রে, একটা ক্যান্ডেল, একটা ডিফিউজার আর ডিফিউজারের প্লাগ। কি মিষ্টি দেখতে না ডিফিউজার প্লাগটা। তো এটা হচ্ছে এর ফ্র্যাগরেন্স হচ্ছে 1000 উইশেসের, খুব সুন্দর গন্ধ এটার। এই হলো আমার পুরো শপিং। তো কেমন লাগলো আমার পুরো শপিং হলটা জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। দেখা হবে খুব শীঘ্রই। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।